বিশেষ করে স্যারের বোঝানোর ধরন বা কম্পোনেন্ট সম্পর্কে ওনার যে বিশদ গভীর ধারণা, এটা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। আসলে স্যার যেটা বলছে, ম্যাজিক ম্যাজিক বলতে কিছু নেই, সেটা হচ্ছে মানুষের হ্যান্ড স্কিল। আর এই হ্যান্ড স্কিল আমি মনে করি গ্লোবাল নলেজ আপনাকে শেখাতে পারবে খুব ভালোভাবেই। এটা একটা এমন একটা প্রতিষ্ঠান, আসলে আপনার হ্যান্ড স্কিল নিয়ে কোনো ভয়ভীতি থাকার কথা না। যদি আপনি মানে নিজ ইচ্ছায় যদি আপনি যদি এখানে শ্রম দেন, চেষ্টা করেন, গ্লোবাল নলেজ আপনাকে সেই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ অফিসে জোহর নামাজ পড়েছি, ছাত্রদেরকে লাঞ্চের বিরতি দিয়েছি। এমত অবস্থায় আমার এক ছাত্র আলামিন লক্ষ্মীপুরের, সে আমাকে কয়েকদিন থেকে ইনভাইট করছিল লাঞ্চ করানোর জন্য। আসলে দুপুরে লাঞ্চ করার জন্য সুযোগ পাই না, কারণ আমি বিরতিহীন কাজ করতে পছন্দ করি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আজকে বের হচ্ছি এবং সাথে সে আছে। এখন আমরা গাড়িতে উঠবো। আর আমাদের প্রতিষ্ঠানের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা এখন বৃষ্টিতে ভেজা ভেজা রাস্তাটা খুবই ভালো লাগছে। আর বৃষ্টি হয়েছে কিছুটা। এখন আমরা যেখানে আসছি এই জায়গাটাতে এখন একেবারে বৃষ্টি নেই, কারণ 500 মিটারের মধ্যে আমরা দেখছি যে কিছুটা রাস্তা ভেজা, কিছুটা রাস্তা শুকনো। আবহাওয়াটা এরকমই। আমরা এখন যাচ্ছি রাজশাহীর সিটি হাটে, যেখানে ঐতিহাসিক কালাভুনা পাওয়া যায়, এবং কালাভুনাটা আমরা খাবো। খাওয়ার পরে আপনাদেরকে আবারও অফিসে নিয়ে আসব এবং আলামিনের কাছ থেকে কিছু কথা শুনবো, যে কথাগুলো আমারও জানার ইচ্ছা এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আলামিন কালাভুনা খাচ্ছে খুব মজা করে। এখান থেকে ফিরেই অফিসে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সেকশনে কাজ করছি এবং সেই সেকশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে যারা হচ্ছে জানার আগ্রহ কম, তবে করার আগ্রহ বেশি। এবং আমরা নগদে বিশ্বাসী। আমরা অনেক সময় মনে করি যে এখন আমি 10 মিনিট কাজ করার পরে কত টাকা পাবো, সেটার উপরে আমরা অনেকেই বিশ্বাস রাখি। কিন্তু কখনো যদি আমরা কোনো বিষয়কে জানার জন্য আমাদের সময়, টাকা এবং মেধা সব কিছু ব্যয় করতে হয়, তখন আমরা চিন্তা করি যে এটা করে আমাদের লাভটা কী। পৃথিবীতে শিক্ষা এমন একটা জিনিস যেটা আপনার জ্ঞান বিকশিত করবে, আর জ্ঞান পৃথিবীর কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। অ্যাজ লাইক আপনি কখনো রাস্তায় কোনো সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছেন, অথবা সমাজের কোনো একটা সমস্যা আপনাকে গ্রাস করেছে এবং আপনার সকল কিছুকে সে লুট করে নিয়ে চলে গেল। শেষ পর্যন্ত আপনার কাছে যেটা সঙ্গ দিবে সেটা হচ্ছে আপনার জ্ঞান, আপনার যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতা। আর এগুলো সকল কিছু আসে শিক্ষার মাধ্যমে। তো এখন এই মুহূর্তে একজন ছাত্রের সঙ্গে পরিচয় করাবো, যে গ্লোবাল নলেজের ছাত্র এবং আমার একান্ত অনুগত ছাত্র আল আমিন। আর তার বাসা হচ্ছে লক্ষ্মীপুরে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে একটা মানুষের জ্ঞান পিপাসা কতটুকু থাকতে পারে এবং জ্ঞান অন্বেষণের জন্য মানুষ পড়াশোনাকে কতটা মূল্যায়ন করতে পারে, সে বিষয়টি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনেই বসে আছে আলামিন। আর আজকে কয়েকদিন থেকে আলামিন আমাকে লাঞ্চ ইনভাইট করছে। তা আমি আসলে কাজে বসলে আমি কোথাও যেতেই চাই না, কারণ হচ্ছে আমার একটি অভ্যাস আছে। এটাকে আমি ভালো অভ্যাস বলি, অনেকে বদ অভ্যাস মনে করে। সেটা হচ্ছে যে আমি কাজে বসলেই আমি লাগাতার কাজ করতে পছন্দ করি, যার কারণে আলামিনও দেখেছে যে আমি এখানে পুরোটা মাস সময় পার করেছি এবং আমি সকালে আসি আর আসার পরে একেবারে রাত্রে চলে যাই। এর মাঝে আমার খাওয়ার বিরতি নাই, শুধুমাত্র নামাজের বিরতি। রাইট? জি স্যার। হ্যাঁ, তো এই অবস্থায় যখন ছাত্ররা আমাকে খাওয়ার জন্য ইনভাইট করে, অনেক কঠিন হয়। আচ্ছা, আমরা এখন জানবো আলামিন এসছে কোথা থেকে, আর তার ব্যক্তিগত পরিচয়গুলো জানবো এবং জ্ঞান পিপাসাটা কি প্রবল সে বিষয়টি আমরা এখন মুহূর্তে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি আল আমিন। আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। আহ, আমি লক্ষ্মীপুর সরকারি কলেজে বিএসসি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। আমার বিভাগ হচ্ছে কেমিস্ট্রি। আর এর পাশাপাশি আমি একটা প্রতিষ্ঠানে আহ, শিক্ষক হিসেবে চাকরি করি। কিন্তু আমার পড়াশোনার পাশাপাশি আমার একটা অ্যাট্রাকশন, আই হ্যাভ স্ট্রং অ্যাট্রাকশন ফর অ্যাট্রাকশন অ্যান্ড থার্স্ট ফর আর্নিং নলেজ। আমি সব সময় যে কোনো বিষয় জানার আগ্রহ প্রবল। আমি অনেক সময় মানে যে কোনো বিষয় জানার কোনো বিষয় হলে আমি সব সময় জানতে চাই যে বিষয়টা আসলে কি, কেন হলো। তো আমার পড়ার বিষয়ের পাশাপাশিও আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ে এই বিষয়টা আমি শখের হিসেবে নিয়েছি।
আমার এটা জাস্ট শখ। জি জি আমার কতদিন থেকে মোবাইল সার্ভিসিং এর? আসলে আমার মোবাইল সার্ভিসিং জগতে আসা আমার ভাইয়ের হাত ধরে। উনি একজন অনেক ভালো মানের টেকনিশিয়ান ছিলেন উনি। আহ, ঢাকা থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে অনেক বছর কাজ করেছেন। তো ওখান থেকেই আমি আমার কাজটা শিখা। তো এর পাশাপাশি আমি কিন্তু আমার পড়াশোনার পাশাপাশি আমি কাজটা ছাড়ি নাই। আমি নিজে পড়েছি, আমি অনেক স্টুডেন্ট পড়াই। এর পাশাপাশি আমি কিন্তু এই স্টুডেন্ট মানে কাজটা কি, প্রাইভেট এবং জি কোচিং আমি ক্লাস? একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি জব করি। শিক্ষক হিসেবে? জি জি কি সাবজেক্টের? আমার আসলে আমি দুইটা বিষয়ের উপর আমি ইংলিশে পড়াচ্ছি, ইংলিশ এবং গ্রুফিয়ান যেই কেমিস্ট্রিতে আমি যেহেতু অনার্স করতেছি, তাহলে আমি গ্রুফিয়ান সাবজেক্টগুলো পড়াই। তো আমি অবসর সময়টুকু আমার নিজের পড়া এবং স্টুডেন্ট পড়ানো, এর পাশাপাশি আমার নিজের বাসায় কাজের জন্য আমি কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি নিজে কাজগুলো নিয়ে গবেষণা করি, মোবাইল ফোন সার্ভিসিং বা সফটওয়্যার। আমি কাজ করতে ভালোবাসি, বা একটা আমি শখের বশে আসলে কাজগুলো করি অনেকদিন যাবত করে আসছি। তো এর পাশাপাশি আমি অনেকদিন যাবত স্যারের ভিডিওগুলো দেখি আসলে। সেই আমার মনে আছে 2015 কি 16 সাল থেকেই হয়তো স্যার আগের যেই ভিডিওগুলো ছিল, ওনার প্রথম ভিডিও মনে হয় মিটার নিয়ে। তো ওই ভিডিও থেকে শুরু করে ওনার প্রত্যেকটা ভিডিও আসলে আমি আমার এটা দেখা। 2016 সালের দিকে? জি জি স্যার। তো আমি তখন থেকে আপনাকে ফলো করতেছি। তো একটা মানুষের থাকে না অনেক বোঝানোর একটা ধরন, বা স্টুডেন্টের বোঝার যে সক্ষমতা। তো যেটা হচ্ছে আপনার ভিতর আমি যে জিনিসটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আপনার বোঝানোর যেই ভঙ্গিমা এবং বোঝানোর যে সিস্টেমটা আসলে অনেক বেশি আমাকে এমনকি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যেটা লক্ষ্য করছি আকৃষ্ট করে। তো খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝান, বা ভিডিওগুলা ফলো করতাম বা দেখতাম ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে আপনার যে বিশদ জ্ঞান বা গভীর যে ধারণা, এটা আসলেই আমাদেরকে আকৃষ্ট করছে। এটা আসলে তখন থেকে ভাবতাম যে একদিন এই প্রতিষ্ঠানে আসবো, কিন্তু হয়তো সময় হয়ে উঠতে পারে না। কিন্তু এরপরও সকল কিছু পিছনে ফেলে আমি সময় বের করে নিয়েছি, আমার প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়েছি। আর বিশেষ করে আমি আমার শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে তোমাদের অনেক মূল্যবান সময়গুলো নষ্ট করেছি। তো আশা করি আবার ইনশাল্লাহ আমি আমার কাজে ফিরে যাব, এবং কি এই পেশাটাকে আমি ছাড়ছি না, আমি আমার শখের বশে আমি আমার আচ্ছা, পর্যালোচনা চালিয়ে যাব। মোবাইল সার্ভিসিং এ কত সালে শুরু হয়েছে, কত সালে? আমার 2014 সাল থেকে, 2014 সালে আমি তখন পড়াশোনা করি, ক্লাস 10-এ যখন পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় থেকে আমি ওই আমার মানে ভাইয়ের সাথে এখন কি দোকানে সময় কাজ দিই। করার জন্য কোনো দোকান টোকান আছে? জি না, আমি মূলত ওই বাসায় কাজ করি। বাসায় কাজ জি। করেন? আচ্ছা, কাজগুলো আসে কোথা থেকে? আসলে ওখানে অনেক টেকনিশিয়ান আছে, ওই ওনারা অনেক কাজ দেয়। তো ওখানে কাজগুলা করি, আর কিছু আমার এখানে দিয়ে যায়, আমি করি। আচ্ছা, আপনি কি বিসিএস ট্রাই করবেন সামনে? জি আমি আমার 1 বছর আছে, আর এখানে আমি অনার্স কমপ্লিট করার পরে আমি বিসিএস এ ট্রাই করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া মানে করবেন। একজন শিক্ষক হওয়ার পরেও কেন মোবাইল সার্ভিসিং কে এত ভালো লাগলো, মোবাইল সার্ভিসিং পেশাকে? আসলে স্যার আমি যে জিনিসটা, সেটা হচ্ছে আমি শুরুতেই বলছি, আমার কোনো জিনিস শিখা এবং শেখানোর প্রতি প্রবল আকর্ষণ। এই আকর্ষণ থেকে আমি যে কোনো বিষয় আসলে আমার সামনে আসলে আমি যদি এটা না জানি, আমি শিখতে চাই। তো এই মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্সটা হচ্ছে আমার একটা শখের বিষয়। আমি যে কোনো জিনিস এটা কিভাবে কাজ করে আমি এটা বুঝতে চাই। আচ্ছা, আর মোবাইল ফোনটা আমার একটা শখ, বা ইলেকট্রনিক্সটা একটা শখ। এই শখের বিষয়ে আমি এই কাজগুলা করি, আচ্ছা, আমার ভালো এরকম মনে লাগে। হয়েছে কি মোবাইল সার্ভিসিং কে পেশা হিসেবে নেওয়ার সামনে? এখনো আমি আমার লাইফ নিয়ে আমি এখনো ভাবিনি। আমি মূল আমার শিখার দিকে আমি ফোকাসিং করতেছি। তো আমি যদি বিসিএস দেওয়ার পর আমি দুটেই আমি ইনশাল্লাহ অনেক ভালোভাবে এখানে এসে অনেক ভালো শিখতে পেরেছি। অনেক আমার যে জড়তাগুলা ছিল, বা মোবাইল সেক্টর নিয়ে আমার যে ভয়ভীতি ছিল, বা কাজ নিয়ে যে ভয় ছিল, এখন আর ওই ভয়টা আমার ভিতরে নাই। সো আমি চাইলে এদিকে অবশ্যই শিফট করতেই পারি। গ্লোবাল নলেজ সম্পর্কে আপনার জি, একটু মন্তব্য যদি। এক কথায় স্যার অসাধারণ। আমার মনে হয় না এরপরে দ্বিতীয় কোনো বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে। আহ, আসলে বিশেষ করে স্যারের বোঝানোর ধরন, বা কম্পোনেন্ট সম্পর্কে ওনার যে বিশদ গভীর ধারণা,
এটা আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে আহ, আগামীতে আসতে চাই এরকম ছাত্রদের জন্য যদি কোনো বাক্য থেকে থাকে, কারণ হচ্ছে যে অনেকে মনে করে যে ম্যাজিক শিখবো, যাবো, গ্লোবাল নলেজের ছাত্র মানে ওখানে ইন করলে টাকা দিলে আমরা কাজ শিখে ফেলবো, এরকম অনেকে ভাবে। হ্যাঁ, এবং অনেকে পরিশ্রম করতে চায় না। আর আমরা পড়াশোনার প্রতি সবসময় আগ্রহী করে তুলতে চাই সবাইকে, কারণ পড়াশোনা না করা পর্যন্ত কিন্তু আমরা শিখতে পারবো না, তাই না? তো পড়াশোনা যারা করতে চায় না তাদের সম্পর্কে বা অনাগত যেসব স্টুডেন্টরা হয়তো আগামীতে আসবে, এদের জন্য কোনো বলার কিছু আছে কিনা? তা শুরুতেই একটা মানুষের মৌলিক একটা অধিকারের ভিতরে শিক্ষাটা আবশ্যক আবশ্যক, যে যার ভিতরে আমরা আহ, যদি বাংলা এবং ইংলিশ সম্পর্কে যদি খুব ভালো ধারণা থাকে, এটা আমাদের অবশ্যই শিখতে হবে। এবং এটা শিখলে আপনার মোবাইল সেক্টর বলেন বা যে কোনো সেক্টর আমরা খুব ভালোভাবে দাপিয়ে বেড়াতে পারবো। এরপরে গ্লোবাল নলেজ সম্পর্কে আমি যেটা বলবো নতুন ছাত্রদের জন্য, আসলে স্যার যেটা বলছে ম্যাজিক, ম্যাজিক বলতে কিছু নেই, সেটা হচ্ছে মানুষের হ্যান্ড স্কিল। আর এই হ্যান্ড স্কিল আমি মনে করি গ্লোবাল নলেজ আপনাকে শেখাতে পারবে খুব ভালোভাবেই। এটা একটা এমন একটা প্রতিষ্ঠান, আসলে আপনার হ্যান্ড স্কিল নিয়ে কোনো ভয়ভীতি থাকার কথা না। যদি আপনি মানে নিজ ইচ্ছায় যদি আপনি যদি এখানে শ্রম দেন, চেষ্টা করেন, গ্লোবাল নলেজ আপনাকে সেই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে শুধু দিতে পারবে। শুধু আইসির উপরে যে একটা মানুষের বিশাল একটা আগ্রহের জায়গা, আইসির কাজ শিখবো, আমাকে যখনই মানুষ নক করে স্যার আইসির কাজ শিখতে চাই, তো আসলে এই বিষয়ে আপনার ধারণাটা কি এখন গ্লোবাল নলেজে আসার পরে? আপনার ধারণাটা কোন পর্যায়ে? আসলে এরকম একটা, এটা তো আমারও ছিল ধারণাটা। তা আমিও তো এখানে আসার আগে আইসি শিখে সব একদম শেষ করে দিব, সব শিখে ফেলবো। আসলে এখানে আসার পরে আসলে আমি বুঝতে পারছি যে আইসির আগে যা আইসি পর্যন্ত যাওয়ার আগে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যায় ম্যাক্সিমাম। আর যেটুকু থাকে ইনশাল্লাহ আইসি শিখার জন্য আমরা শিখতে পারছি আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে মানে আইসি কখন রিভলভ করব বা পরিবর্তন করব এটা জানার জন্য 1 মাস যথেষ্ট না মনে হয়, জি এরকম একটা পর্যায়ে। জি। গ্লোবাল নলেজের সিলেবাস সম্পর্কে ছোট্ট একটা মন্তব্য। তো সিলেবাস হচ্ছে, আমি একটা কথা বলি, আমি নিজে একজন শিক্ষক। আমি আমার বিষয়টা একজন ভালো শিক্ষক খুব সুন্দরভাবে সিলেবাস গুছিয়ে একজন মোটামুটি লেভেলের স্টুডেন্টকে খুব সহজেই যিনি শিক্ষক তিনি বুঝিয়ে দিতে পারবে এবং শিখাতে পারবে, এতটুকু আমি বলতে পারি। তো গ্লোবাল নলেজ সম্পর্কে এক কথায় যেটা আমি বলেছিলাম, 1 মাস যথেষ্ট একটা স্টুডেন্টের জন্য। আর স্যার কিন্তু আসলে সবার জন্য 1 মাস রাখে না, যারা নতুন একেবারে তাদের জন্য 2 মাসের কোর্সটা আমার জানা মতে আর কি স্যার। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আলামিনের জন্য শুভকামনা রাখবো, সামনে সে বিসিএস ট্রাই করবে। আমরা চাই সে আরো উন্নত জীবনে আহ, আহ, নিজেকে নিয়ে যেতে সক্ষম হোক এবং আল্লাহ কবুল করুক। কিন্তু যেখানেই যাক, আলামিন যদি বিসিএস ক্যাডার হয়, হয়তো বাংলাদেশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হবে, তারপরেও সেই ওইখান থেকে মানে নিজের বিবেকের কাছে সে সবসময় মোবাইল টেকনিশিয়ান হয়ে থাকবে। এবং বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা যদি মোবাইল সার্ভিসিং সেক্টর নিয়ে ভাবে, সেক্টরের সঙ্গে তারা টাচে থাকে, তাহলে এই সেক্টরের জন্য অনেক কিছু প্রাপ্তির জি সুযোগ স্যার। রয়েছে, তাই না? তা আমরা এখন দেখছি যে বর্তমান সময়ে শিক্ষিত জনপদ, তোমাদের সামনে একজন প্রফেসর এসে ইচ্ছা পোষণ করলো, কিছুদিন আগে একজন এমবিবিএস ডাক্তার এসে ইচ্ছা পোষণ করলো যে ইলেকট্রনিক্স আমাকে খুব টানে, আপনার ভিডিও দেখার পরে আমার খুব ভালো লাগে, আমিও এটা শিখতে চাই। এরকম ভাবে বিভিন্ন মানুষ আগ্রহী হয়ে উঠছে বর্তমান সময়ে এই মোবাইল সার্ভিসিং এর উপরে। কারণ হচ্ছে মোবাইল এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা ওয়ার্ল্ড ওয়াইড এবং সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে সর্বনিম্ন নিম্নমানের ব্যক্তি সকলের কাছে এই ডিভাইসটা সবসময়ের জন্য এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এবং অতীব জরুরি একটা পণ্য হিসেবে আমরা ব্যবহার করছি, যার কারণে সব শ্রেণীর মানুষের কাছেই এটা গ্রহণযোগ্য একটা পেশা হতে পারে, এটাই স্বাভাবিক। আলামিনের সাথে আসলে কথা আপনাদের বলতে ভালোই লাগবে। ও বলছিল যে আমি ক্যামেরার সামনে কখনো কথা বলি না, যার কারণে হয়তো আরো সুন্দর তার কথা বলার স্কিল রয়েছে যেটাকে সে প্রকাশ করতে পারেনি। তো সর্বমূল্যে একটা বিষয়, তার ভিতরে একটা পিপাসা দেখেছি। এবং আসুন আমরা পড়াশোনা করি, পড়াশোনা ছাড়া কখনোই ভালো কিছু হবে না। এবং যারা পেপারসকে মূল্যায়ন করে না তাদের জন্য কিন্তু সমস্যা। কারণ আমি একটা উদাহরণ সবসময় দিই, আপনি ভালো ড্রাইভ করেন, আপনি ভালো ড্রাইভ করেন, অনেক ভালো ড্রাইভ করেন, কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, তাহলে আপনি একজন অবৈধ ড্রাইভার অথবা অযোগ্য ড্রাইভার, এটাই স্বাভাবিক। আমরা মোবাইল সার্ভিসিংয়ে আমি যেহেতু প্রশিক্ষণ চালাচ্ছি দীর্ঘ বছর, আমার কাছে কোনো এক সময় মনে হয়েছে যে
এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে যারা চলে যাচ্ছে তাদের জন্য যোগ্য এবং ভালো প্রতিষ্ঠানগুলোতে জব পাওয়াটা বা সরকারি লেভেলে জব পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, বিকজ তাদের একটা যুগোপযোগী এবং গ্রহণযোগ্য সনদপত্রের একটা সমস্যা ছিল, যেটা ওভারকাম করতে সক্ষম হয়েছে গ্লোবাল নলেজ আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায়, যে এখান থেকে ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্য একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করছি, এবং এই সার্টিফিকেটটা সারা পৃথিবীতে সকল জায়গায় আপনার হচ্ছে গ্রহণযোগ্য। আর এটা করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। এটা করতে গিয়ে আমাদের অনেক শ্রম এবং এখনো পর্যন্ত প্রতিনিয়ত এগুলোকে মেনটেন করতে গিয়ে আমাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম হচ্ছে, ম্যান পাওয়ার বেশি। তারপরে আমরা করছি এই কারণে যে আমাদের ছাত্রদের ভবিষ্যৎ তৈরি হোক। যাই হোক, গ্লোবাল নলেজ সবসময় চেষ্টা করে ভালো কিছু করার, সেই সঙ্গে আপনারা সামিল থাকবেন, আপনারা দোয়া করবেন, দূর থেকে পরামর্শ দিবেন, এবং যারা শিখতে আগ্রহী অবশ্যই মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, যে আপনাকে পড়তে হবে, জানতে হবে, তারপরে করতে হবে। তার মানে প্রথমে আমাদের হচ্ছে রিড করা, পড়া, তারপরে সেটাকে জানার চেষ্টা করেন, তারপরে হচ্ছে সেটা হাতে করার চেষ্টা করা। তো আমরা প্রথমে কিন্তু হাতে কাজ করি, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আলামিনের জন্য সবাই শুভকামনা রাখবেন। আসসালামু আলাইকুম।